লুটপাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইসলামী ব্যাংক দখল, ক্যাম্পাস দখল, ক্রিকেট বোর্ড দখল, মিডিয়া দখল, এলপিজির দাম বৃদ্ধি, জ্বালানির দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, বিনা ভোটে প্রশাসনে দলীয়করণ, নত জানু পররাষ্ট্রনীতি, রাষ্ট্রীয় মব সন্ত্রাস, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন, ধর্ষণ, জখম, অবাস্তব উচ্চবিলাসী বাজেট, তাদের মুনাফিকি বেঈমানি, নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে অপপ্রচার? 5 মিনিটে কোন বিষয় নিয়ে বলবো? চিন্তা করে দেখলাম যেই সব বিষয়ের নাম খালি বলেছে পূর্ববর্তী ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেও এই সকল বিষয় নিয়ে আমাদের প্রতিবাদ করতে হয়েছে। অতএব সেই পূর্ববর্তী জালেম আওয়ামী লীগের জায়গা নতুন জালেম বিএনপি নিয়ে নিয়েছে। কোন পার্থক্য আছে? পার্থক্য দেখা যায়? একটা পার্থক্য আছে। আওয়ামী লীগের ছিল বঙ্গবন্ধু, বিএনপি রয়েছে কার্ড বন্ধু। তারা কথায় কথায় খালি কার্ডের ঘোষণা দেয়। মনে রাখবেন, ওই বঙ্গবন্ধুর বাকশাল টিকে নাই, কার্ড বন্ধুর টাকশালও টিকবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আপনাদের এই চট্টগ্রাম বিভাগে একজন বড় নেতা আছে, শিলংয়ে দীর্ঘদিন গুপ্ত ছিল, চিনেন নাকি? পবিত্র সংসদে দাঁড়িয়ে ওনার 4 গাড়ি আর 4 ড্রাইভারের হিসাব দেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির হিসাব দিতে পারেন না। শিলংয়ে গুপ্ত থাকা অবস্থায়ও তার অর্থ ফুলে ফেটে কলা গাছ হয়ে গেছে। জনগণ একদিন হিসাব নেবেন। ওনার বক্তব্য শুনে মনে হয় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, ভারতের মুখ্যমন্ত্রী কথা বলছেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে সীমান্তের হত্যাকে ভারতের পক্ষে হালাল করে দিয়েছেন। সেই খুশিতে গতকালকেও সীমান্তে একটি হত্যা হয়েছে। সেই খুশিতে গতকাল ভারত থেকে নবনিযুক্ত হাই কমিশনার বাংলাদেশে পা রেখে ভারতের 140 কোটি মানুষ আর বাংলাদেশের 20 কোটি মানুষ নিয়ে 160 কোটি মানুষের নতুন মানচিত্র করতে চায়। নতুন হাই কমিশনার একই আকাশ, একই বাতাস, একই সীমান্তের গল্প শোনাতে চায়। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ভারতের পরদ রাজ্য বানানোর জন্য বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল, তার ফলাফল হিসাবে শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। নতুন জালেমকে নিয়ে যে এক আকাশ, এক বাতাস, এক সীমান্তর স্বপ্ন দেখছেন, তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো দিল্লিতে না পালালেও শিলং আর লন্ডনে পালিয়ে যাবে। ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত হবে না। গণভোটের জনরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। এটা বীর চট্টলার থেকে হুঁশিয়ারি। আন্দোলনের জন্য প্রস্তুত? নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় তাকবীর। দেখা হবে বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।